আমাদের যে গতকাল সন্ধ্যা 6টায় একটা ভারী বর্ষণের সতর্কবাণী দেয়া হয়েছে, যেটা আজকে সকাল 6টা থেকে কার্যকর করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে ভারী বর্ষণের সতর্কবাণীটা দিয়েছি। এছাড়া আজকে সকালে সাগরে যেহেতু বাতাসের পরিমাণটা একটু উইন্ড স্পিডটা একটু বেশি আছে, সেজন্য আমরা সাগরে আমরা 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছি। আর এই সাথে এই মৌসুমি বায়ুর যে আমাদের দেশের প্রভাবটা, এটা বর্তমানে সক্রিয় অবস্থায় আছে এবং এই সক্রিয় থাকার কারণে আমাদের এই প্রথম সপ্তাহ, অক্টোবরের প্রথম সপ্তাহটায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। এই জন্যই আমরা ভারী বর্ষণের সতর্কবাণীটা দিয়েছি। আর আজকে সকাল পর্যন্ত ঢাকায় খুব বেশি বৃষ্টি হয়নি, মাত্র 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এছাড়া আমরা এখন পর্যন্ত যেটা দেখছি, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আসলে আমরা আবহাওয়া বিজ্ঞানের ভাষায় আমাদের নর্মাল যে 6টি ঋতু, আমরা আসলে আবহাওয়া বিজ্ঞানে আমরা 4টি ঋতুকে কাউন্ট করি। সেক্ষেত্রে আমাদের মনসুনটা এখনও অ্যাক্টিভ রয়েছে। মনসুন যেহেতু অ্যাক্টিভ রয়েছে, এটা আমরা আশা করছি অক্টোবরের 15 তারিখের পরে মনসুন উইথড্র হতে পারে। তো মনসুন যেহেতু অ্যাক্টিভ আছে এখনও, সেহেতু এটা আমরা অসময় বলবো না। আমাদের অতীতের বিভিন্ন রেকর্ডে আছে যে এই অক্টোবরের 15 তারিখ, 20 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণের আমাদের অতীতের রেকর্ডগুলো রয়েছে। এখন এটা সারা বাংলাদেশে যেভাবে অসময়ে বৃষ্টি বলেন বা বৈশ্বিক উষ্ণতা, যেটা ক্লাইমেট চেঞ্জ, এটার একটা অবশ্যই প্রভাব আছে। আমাদের লাস্ট যে ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো হয়েছে, সেখানেও বলা হয়েছে যে দেশের তাপমাত্রা সহ আমাদের বাংলাদেশের উপরে যেমন এর প্রভাব রয়েছে এবং সারা বিশ্বের, বিশেষ করে কোস্টাল এরিয়া যেগুলো, সেগুলোতে এর প্রভাবটা একটু বেশি। তো এর সাথে অবশ্যই গাছ কাটার একটা প্রভাব রয়েছে, কারণ গাছ কাটার ফলে আমাদের যে নর্মাল ক্লাইমেট, এটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই চেঞ্জের কারণেই হচ্ছে ডে বাই ডে এটা ওয়ার্মিং কন্ডিশনে চলে যাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন বলতে যেটা, সেটা লাস্ট যেটা ছিল, এখন আমাদের বলা হচ্ছে 2 ডিগ্রি পর্যন্ত এটা বাড়তে পারে। সেক্ষেত্রে এর প্রভাবটা অবশ্যই গাছ কাটার কারণে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট পড়ছে। ধন্যবাদ।